ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য অপতথ্যের বিভ্রান্তি আর এআই সহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, যা আগের কোনো নির্বাচনে ছিল না। আর ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন উল্লেখ করে নির্বাচন কমিশনাররা বলছেন, জীবন চলে যেতে পারে, তবু এই নির্বাচন নিয়ে কোনো ফাঁকিবাজি, ধোঁকাবাজি চলবে না। আইন ও সংবিধান মেনেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। I now declare the training program open. নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান সিইসি এম নাসিরউদ্দিন। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। আগামী নির্বাচন তুলনামূলক কঠিন হবে, তবে সুষ্ঠু না হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, সংবিধান ও আইন অনুযায়ী এই নির্বাচন হবে। সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। এবার ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই। প্রথমবারের মতো এবার প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, আর ভোটার সংখ্যা বাড়লেও মিতব্যয়িতার দিকেই হাঁটছে কমিশন। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। যদি এই নির্বাচন ভালো হয়, আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। প্রশিক্ষণে অংশ নেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধাপে ধাপে দেশের সব কর্মকর্তাদের আনা হবে এই প্রশিক্ষণের আওতায়। যারা প্রশিক্ষণার্থী, আপনাদের দায় এবং দায়িত্ব সবচেয়ে বেশি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।